এই যে এই জায়গাটায় চলে এসো, একটুখানি বলে দিই ব্যাপারটা কি হয়েছে। তোমার অ্যালভেন্স ভেলোসিটি বা এই পোর্শনটা প্রথমত আসি, এইখান থেকে আমি শুরু করি। গতকাল মোটামুটি এই পর্যন্ত হয়েছিল, এই 1.6 এর আগে পর্যন্ত হয়েছিল। 1.6 এর আগে পর্যন্ত হয়েছিল ম্যাগনেটিক বডি ফোর্সটা তোমাদের পড়ে নিতে বলেছিলাম। আশা করি পড়ে নিয়েছো, আমি জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমত নেভিয়ার স্টোকস ইকুয়েশন অফ মোশনটা এখানে এসেছো। নেভিয়ার স্টোকস ইকুয়েশন অফ মোশনে নিশ্চয়ই মনে আছে, নেভিয়ার স্টোকস ইকুয়েশন অফ মোশনে কোন জিনিসটা ম্যাগনেটিক বডি ফোর্স বোঝায়, কোন জিনিসটা ফোর্স বা ম্যাগনেটিক বডি ফোর্স বোঝায়, কোন টার্মটা সেটা নিশ্চয়ই মনে আছে। যে ন্যাবলা ক্রস, এই যে ন্যাবলা ক্রস এইচ ক্রস এইচ, ন্যাবলা ক্রস এইচ, এইটা নেভিয়ার স্টোকস ইকুয়েশনের ম্যাগনেটিক বডি ফোর্স বোঝায়। তোমাদের সালে বহুবার কোশ্চেন উঠেছে, বহুবার কি কি কোশ্চেন এসেছে সেটা এইটা কোশ্চেনটা প্রমাণটা হওয়ার পর আমি তোমাদের এখানে ব্যাখ্যা করছি যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক বডি ফোর্স জিনিসটা কি, ম্যাগনেটিক বডি ফোর্স জিনিসটা কি সেটা এখানে ব্যাখ্যা হচ্ছে। দেখো তোমাদের ম্যাগনেটিক বডি ফোর্সের এইখানে তাহলে ন্যাবলা ক্রস এইচ এই টার্মটা রিপ্রেজেন্ট করছে ম্যাগনেটিক বডি ফোর্স। তুমি এই ক্যালকুলেশনটা করেছো, ক্যালকুলেশনটা করার পর তোমার এইখানটায় সব কিছু করে এই ন্যাবলা ক্রস এইচ এর যে ইন্টারপ্রিটেশনটা সেইটা হচ্ছে কিন্তু এই জায়গায় দেখিয়েছে। দেখো 1.64 ইকুয়েশনে 1.64 ইকুয়েশন 1.64 ইকুয়েশন। আচ্ছা এইবারে বলো, কেউ যদি এই ক্যালকুলেশনটার 1.64 পর্যন্ত, এই পর্যন্ত আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম, তা তোমরা 1.6.4 এই ইকুয়েশনটা পর্যন্ত কোন জায়গাটা যদি বুঝতে পারোনি বললে আমার সুবিধা হয়। বলো 1.64 ইকুয়েশন পর্যন্ত কোন জায়গাটা বুঝতে পারোনি একটু বলো। শুনতে পাচ্ছ তো? হ্যালো? এই জয়জিৎ পড়াশোনা করেছো? কালকের গুলো পড়েছো? হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? অজয় শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। মানে আর বলে দিচ্ছি ওই ক্যালকুলেশনটা দেখতে কেউ দেখিসনি, দেখেছিস? মানে কি কালকে তো লাস্টের দিকে বুঝতে হবে, তারপরে বাড়িতে দেখলাম, কিন্তু ওই কিছু 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 জায়গায় বুঝতে পারছিলাম না। প্রথমত সংক্ষেপে বলে দিচ্ছি, কেউ পড়াশোনা করছো না, সব অনলাইনে পরীক্ষা হচ্ছে বলে ভাবছো যে এরকম হয়ে যাবে। প্রথমত হচ্ছে যে এখানে একটা ভেক্টর আইডেন্টিটি হেল্প নিয়ে এই জিনিসটা করা হয়েছে। প্রথমত হচ্ছে কি কি বললাম, নেভিয়ার, দেখো আমার এইখানটা কোশ্চেনটা কিরকম আসে যে ম্যাগনেটিক বডি ফোর্সের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, এরকমও ফর্মে আসতে পারে। কিংবা এই কোশ্চেনটা চেহারাগুলো কেমন কেমন আসে আমি জাস্ট একটু মুখে বলি, তারপরে তারপরে যাবে। যে প্রথমত বলতে পারে এই কোশ্চেনটা যে ম্যাগনেটিক বডি ফোর্স আর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি।
দ্বিতীয় কোশ্চেনটা এইভাবে হতে পারে যে ম্যাগনেটিক বডি ফোর্সটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? দুটো ফোর্সের সঙ্গে। একটা হচ্ছে একটা ফোর্স যেটাকে বলা হয় টেনশনের জন্য, আর একটা ফোর্স যেটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য। তার মানে হচ্ছে কি, যে এরকম ভাবে থাকতে পারে যে ম্যাগনেটিক বডি ফোর্সটা প্রমাণ করো যে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট টু টু ফোর্স, ওয়ান ইজ টেনসাইল ফোর্স and second is তোমার হাইড্রোস্ট্যাটিক্স প্রেসার ফোর্স। এরকম ভাবে কোশ্চেন থাকতে পারে। তো আমি প্রমাণটার পর আমি জিনিসটা বলছি কোনখানটা কি, বা এটা পড়া থাকলে বোঝা থাকলে তুমি অ্যান্সারটা সহজেই করতে পারবে। তাহলে এই যে এইখানটায় ন্যাবলা ক্রস এইচ এই টার্মটা ম্যাগনেটিক বডি ফোর্স রিপ্রেজেন্ট করে। ন্যাবলা ক্রস এইচ কে ভেঙে 1.6.1 পর্যন্ত, এটা বোঝার কিছু নেই, এটা সিম্পল ক্যালকুলেশন। নেক্সট হচ্ছে কি, যে তাহলে এইখানটা এবার ভেক্টর ইন্টিগ্রেশন নিয়েছি, একটা ভলিউমের উপর ভেক্টর ইন্টিগ্রেশন নিয়েছি। ভলিউমের উপর ভেক্টর ইন্টিগ্রেশন নিয়ে তোমার 1.6.2 এই পর্যন্ত পেয়েছি। 1.6.2, এই 1.6.2 এর এই যে টার্মটা দেখতে পাচ্ছ এইচ ডট ন্যাবলা এইচ ডি টাউ, এইটাকে আবার ভাঙা হচ্ছে। এইচ ডট ন্যাবলা এইচ ডি টাউ এই টার্মটাকে ভাঙা হচ্ছে। কিভাবে ভাঙা হচ্ছে? যে আমার যে কোনো একটা আরবিটারি নন জিরো ভেক্টর যদি এ নিই, এ এইচ ডট ন্যাবলা এইচ ডি টাউ, এই ক্যালকুলেশনটা দেখো এইরকম ভাবে এই জিনিস এ ডট এইচ, এটা তার মানে দুদিকে এ কেটে দিয়েছে। এই দুদিকে এ কেটে দিয়ে ভলিউমের উপর এইচ ডট নবলা এইচ ডি টাউ সমান পেয়েছি এইচ এন ডট এইচ ডিএস। তাহলে এই টার্মটাকে কোথায় বসাচ্ছে? এই যে এইচ এন ডট এইচ ডিএস, এই যে এই ক্যালকুলেশনটা এইচ ডট এইটাকে এই জায়গায় বসিয়ে দিচ্ছে। এই জায়গায় 1.62 বসিয়ে দিয়েছে। দেখো 1.62 বসিয়ে, তাহলে এই যে এই রেজাল্টটা পেয়েছি, এই রেজাল্টটা 1.62 বসিয়ে এইটা পেয়েছে 1.6.4। 1.6.4 1.6.4 ইকুয়েশনটা ভুল আছে। 1.6.4 ইকুয়েশনটা যে এখানে লেখা আছে সেটা ভুল আছে। কেউ রিডিং ও পড়োনি, জিনিসটা বোঝা তো দূরের কথা। কেউ যদি রিডিং পড়তে, তাহলে আমাকে বলতে যে 1.6.4 সাল জিনিসটা ভুল আছে, বুঝতে পারছি না। বলো দেখিনি 1.6.4 জিনিসটা কি ভুল আছে? (1.6.4) জিনিসটা কি ভুল আছে বলো? (1.6.4) কেউ বুঝতে পারলে না? 1.6.4 এর এই যে বাঁ দিকে যেটা আছে ন্যাবলা ক্রস এইচ ডিটা, এই টার্মটা হবে না, এটা ন্যাবলা ডট এইচ হবে না, এটা ন্যাবলা ক্রস এইচ হবে। সোজা করে না, 1.6.4 এর ন্যাবলা ডট এইচ এর পরিবর্তে ন্যাবলা ক্রস এইচ হবে। কারণ তোমার এখানে কি আছে? ন্যাবলা ক্রস এইচ আছে। দেখো ন্যাবলা ক্রস এইচ, এই টার্মটা, এটা সমানই তো এইটা প্লাস এইটা। এবার এই সেকেন্ড টার্মটাকে রিপ্লেস করছে। তাহলে এই টার্মটাকে সোজা করে নাও। এই টার্মটাকে 1.6.4 একবারে লেফট হ্যান্ড সাইডে টার্মটা ন্যাবলা ডট হবে না, ন্যাবলা ক্রস হবে। এখন অজয় বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা,
ওটা তাহলে সোজা করে নাও সবাইকে আর বলছি। আরো কয়েকটা জিনিস ছিল স্যার, ক্যালকুলেশনটা খুব জটিল লাগছে না, অ্যাপয়েন্টমেন্ট ক্যালকুলেশন জটিল হলেও ক্যালকুলেশন ঠিক আছে আমি জানি, ক্যালকুলেশন জটিল হলেও ক্যালকুলেশন ঠিক আছে আমি জানি, ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে করলে ওই ক্যালকুলেশন আসবে। আর এইটা স্যার নতুন জিনিস না, এমনি আগে যে করেছিলাম কিন্তু নতুন জিনিসটা দিয়ে মানে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর এগুলো ফিজিক্সের টার্ম তো প্রচুর মানে অসুবিধা। হ্যাঁ, ফিজিক্সের টার্ম স্পেশাল পেপার হিসেবে আছে, এই ফিজিক্সের লোকেদেরও অসুবিধা হয় এই পেপারগুলো, ভেবো না যে ফিজিক্সের লোকেরাই খুব সহজে বেরিয়ে যায়। আচ্ছা, এইবারে দেখো আসল জিনিসটা এবার এইখান থেকে শুরু হচ্ছে। তাহলে বাঁদিকে এক মিনিট, এই যে তোমার তাহলে ম্যাগনেটিক বডি ফোর্সের ডান দিকে 1.6 করে দেখো দুটো টার্ম রিপ্রেজেন্ট করছে, বলছে thus the magnetic body force is equivalent to two kind of surface force acting on each surface ডেল্টা এস বা ডিএস। এই যে ডিএস সারফেসের উপর, এখানে ডিএস আছে এখানে ডিএস এর উপর আছে। প্রথমটা কি সেটা হচ্ছে দেখো -12 মিউ এইচ স্কয়ার ডট এন ডিএস, এই যে প্রথমে এইটা, আর দ্বিতীয় হচ্ছে মিউ এইচ এন ডট এইচ ডিএস, এইটা। এই দুটো ফোর্স অ্যাক্ট করছে। এখন প্রথম যে এটা দা সারফেস ফোর্স হাফ মিউ এইচ স্কয়ার ডট এন ডিএস, এইটা কি রিপ্রেজেন্ট করে, কার উপর অ্যাক্ট করছে, হাফ মিউ এইচ স্কয়ার এন ডট ডিএস, এইটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে যে ডেল্টা এস এরিয়ার উপর, ডেল্টা এস এরিয়ার পারপেন্ডিকুলার ডিরেকশনে, এই যে এন ভেক্টর আছে ডেল্টা এস এরিয়ার পারপেন্ডিকুলার ডিরেকশনে, যার ম্যাগনিটিউড হচ্ছে হাফ মিউ এইচ স্কয়ার। আবার বলি, এই যে হাফ মিউ এইচ স্কয়ার এই ফোর্সটা কোথায় অ্যাক্ট করছে, হাফ মিউ এইচ স্কয়ার ফোর্সটা কোথায় অ্যাক্ট করছে, ডেল্টা এস প্লেনের পারপেন্ডিকুলার। কারণ হচ্ছে কি তার ডিরেকশনে আছে এই যে এন ভেক্টর আছে, এন ভেক্টর আছে এবং পার ইউনিট এরিয়া, সেই জন্য ডেল্টা এস দিয়ে গুণ হয়েছে, পার ইউনিট এরিয়া, ওর ম্যাগনিটিউড হচ্ছে পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া। হাফ তাহলে মিউ এইচ স্কয়ারটা কি করে এলো? বলো, হাফ মিউ এইচ স্কয়ারটা কি করে এলো? হাফ মিউ এইচ স্কয়ার, এই যে 1.6 করে ডান দিকের প্রথম টার্মটা কি আছে, ওইখানটাই কি করে এলো? এটা কি করে এলো, এই 1.64 ইকুয়েশনটা, সেটাই তো বললাম যে তুমি 1.6.3 ইকুয়েশনটা এই যে দেখতে পাচ্ছ, এটা এটা এই 1.63 ইকুয়েশনটা কোথায় বসাচ্ছে, আবার মন দিয়ে শোনো, 1.63 ইকুয়েশনটা কোথায় বসাচ্ছে, 1.62 তে। 1.62 এর কোন জায়গায় বসাচ্ছে, এই যে এইচ ডট ন্যাবলা এইচ ডিটাও, এইখানটায় বসাচ্ছে, এইখানটা বসাচ্ছে। তাহলে যে নতুন ইকুয়েশন পেলাম, নতুন ইকুয়েশনের 1.64 ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে এইটা, যদিও দেখো 1.64 এর লেফট হ্যান্ড সাইডটা ন্যাবলা ডট এইচ আছে, এটা ভুল করা আছে। 1.64 ইকুয়েশনটার
লেফট হ্যান্ড সাইডে এইটা, রাইট হ্যান্ড সাইডে এই টার্মটা থাকছে, তার জায়গায় এইচ ডট ন্যাবলা এইচ ডিটাও, মানে এটা এইচ ডট ন্যাবলা এইচ ডিটাও এর জায়গায় তোমার কি বসছে, এই এইচ এন ডট এইচ ডিএস দিয়ে এই টার্মটা পেলো, এই যে এইচ এন ডট এইচ ডিএস দিয়ে 1.64 ইকুয়েশন পাচ্ছে, এবং বারবার বলছি বাঁ দিকে ন্যাবলা ক্রস আছে। বলো এবার কি জিজ্ঞাসা করছো? 1.6.4 এর লেফট হ্যান্ড সাইডটা কি রিপ্রেজেন্ট করছে ফের বলো তোমরা? ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর এর লেফট হ্যান্ড সাইডটা কি রিপ্রেজেন্ট করছে? ম্যাগনেটিক ফোর্স। ইয়েস, ম্যাগনেটিক বডি ফোর্স রিপ্রেজেন্ট করছে। সেটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে? এই যে দুটো ফোর্সের সঙ্গে। এই দুটো ফোর্সের মধ্যে দেখতে পাচ্ছ, দুটো ফোর্সের মধ্যে দেখতে পাচ্ছ যে একটা ফোর্স, প্রথম ফোর্সটা কি আছে ডান দিকে, যেটা মাইনাস সাইন দিয়ে আছে, মাইনাস হাফ মিউ ই এইচ স্কোয়ার এন ডিএস, প্রথমটা। আচ্ছা তোমাদেরকে যদি বলি মন দিয়ে শোনো, কোন একটা ফোর্স ক্যাপিটাল এফ, কোন একটা ফোর্স যার ম্যাগনিটিউড হচ্ছে ক্যাপিটাল এফ, কোন একটা ফোর্স যার ম্যাগনিটিউড হচ্ছে ক্যাপিটাল এফ, সেটা কোনো একটা এরিয়ার পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলার অ্যাক্ট করছে। পারপেন্ডিকুলার অ্যাক্ট করছে। এবারে যে এরিয়াটার উপর অ্যাক্ট করছে সেই এরিয়াটা আমি যদি ডিএস বলি, তাহলে ওই ফোর্সটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? এফ এন ভেক্টর F.N ds না, হ্যাঁ এফ ডট এন ডিএস, কিন্তু আমি তো বলে দিচ্ছি এফটা কোন বরাবর অ্যাক্ট করছে, নর্মাল বরাবর অ্যাক্ট করছে, তাহলে এফ এন ভেক্টর ডট ডিএস। এখানে এফ ভেক্টরটা কি হবে? তুমি এফ ভেক্টরটা সমান এফ এন ভেক্টর লিখতে পারবে। আমি ফোর্সটা ম্যাগনিটিউড তো বলেছিলাম ক্যাপিটাল এফ, সেটা কোন বরাবর অ্যাক্ট করছে? প্লেনে নর্মাল বরাবর অ্যাক্ট করছে। তাহলে প্লেনে নর্মাল বরাবর যদি স্মল এন ভেক্টর নাও, তাহলে তুমি যে ফোর্সটাকে যদি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো, ক্যাপিটাল এফ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে ক্যাপিটাল এফ সমান এফ এন ক্যাপ, এফ এন ক্যাপ, তাহলে এফ এন ক্যাপ ডট ডিএস, এফ এন ক্যাপ ডট ডিএস, কারণ আমি পার ইউনিট এরিয়া বলছি, এবার গোটা বডিটার উপর ট্রিপল ইন্টিগ্রেশন হবে। তো সেখানে তো এই জিনিসটাই লেখা আছে, মাইনাস হাফ মিউ এইচ স্কোয়ার এন ক্যাপ ডিএস, এই যে ডিএস। স্যার বলছি পুরো বডিটার উপর মানে সারফেসের উপর ডাবল ইন্টিগ্রেশন। হ্যাঁ ডবল ইন্টিগ্রেশন, আমি তো বলেই দিচ্ছি এইগুলো। হ্যাঁ এইগুলো হ্যাঁ এই ডবল ইন্টিগ্রেশন সাধারণত লেখে না, কিন্তু এই একটা ইন্টিগ্রেশন দিয়ে বোঝাচ্ছে ওটা ডাবল ইন্টিগ্রেশন। সারফেস এরিয়া মানে ডাবল ইন্টিগ্রেশন, বাঁ দিকটা অটোমেটিক্যালি বুঝে যাবে ডাবল ইন্টিগ্রেশন। তাহলে তাহলে এই যে ম্যাগনেটিক বডি ফোর্সটা, যে টু কাইন্ড অফ সারফেস ফোর্স বলা হয়েছিল, তার মধ্যে একটা ওয়ান কাইন্ড ব্যাখ্যা করা হলো যে সেটা রিপ্রেজেন্ট করছে মাইনাস মিউ এইচ স্কোয়ার এন, এই যে মাইনাস হাফ মিউ মানে এই যে হাফ মিউ এইচ স্কোয়ার, হাফ মিউ এইচ স্কোয়ার, এইটা পার ইউনিট এরিয়া কোন দিক বরাবর? এন বরাবর, এন বরাবর। এন না মাইনাস এন হবে, কারণ মাইনাস সাইন আছে তো অ্যাকচুয়ালি। মাইনাস সাইন আছে, মাইনাস সাইন আছে। আচ্ছা এবারে বলো দেখিনি, এই টাইপের ফোর্স তুমি কোথায় পাও? এই টাইপের ফোর্স এখানে তুমি কিন্তু যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করছো তার নাম হচ্ছে ভিসকাস ফ্লো অ্যান্ড ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স। আমি তোমাকে যদি বলি যে একটা ডিএস এরিয়া এটা ফ্লুইডের উপর আছে, ডিএস এরিয়া ফ্লুইডের উপর আছে, তাহলে ফ্লুইড তার উপর প্রেসার দেবে, সেই এরিয়াটার উপর প্রেসার দেবে। সেই প্রেসারটা পি যদি বলি, সেই প্রেসারটা পি যদি বলি,
তাহলে সেই প্রেসারটা প্লেনের সঙ্গে কোন ডিরেকশনে অ্যাক্ট করে? নর্মাল ডিরেকশন। নর্মাল ডিরেকশনে। তুমি একটা ফুটবল জলের মধ্যে ডুবাচ্ছ, ফুটবল জলের মধ্যে ডুবাচ্ছ, প্রচন্ড বল অনুভব করবে, সেই বলটা কোন দিকে? নর্মাল দিকে। এবং সেটা সেটা দেখো সেইখানে প্রেসারটা তোমরা তো প্রেসার সাধারণত মাইনাস পি দিয়ে ডিনোট করা হয়। প্রেসার কেন মাইনাস পি দিয়ে ডিনোট করা হয়? তুমি যে সারফেস এরিয়াটা যার নর্মাল যেদিকে নিচ্ছ ঠিক তার উল্টো দিকে জলটা, মানে যেটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলে, সেটা ফোর্স দিচ্ছে। তার মানে হচ্ছে কি, এই টার্মটার সঙ্গে ওই টার্মটা মিলে যাচ্ছে। কোন টার্মটার সঙ্গে কোন টার্মটা মিলে যাচ্ছে? প্রেসারের সঙ্গে এই হাফ মিউ এইচ স্কোয়ার। সেই জন্য হাফ মিউ এইচ স্কোয়ার ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্সে ওই যে লরেন্ট ফোর্সের মধ্যে এই টার্মটা আসার জন্য ওইটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই জিনিসটা যেন তোমার ম্যাগনেটিক ইন্ডাকশন থাকার জন্য এমনিতে যে ফ্লুইডের প্রেসার পি থাকে তার সঙ্গে এই টার্মটি আলাদাভাবে যোগ হচ্ছে। কোন টার্মটি আলাদাভাবে যোগ হচ্ছে? হাফ মিউ এইচ স্কোয়ার, এই টার্মটি আলাদাভাবে যোগ হচ্ছে। তোমাদের মনে আছে বিগত যে দু তিনটে প্রবলেম তোমাদের করিয়েছি, তিনখানা র্যালি প্রবলেম থেকে শুরু করে, তাতে পি স্টার একটা টার্ম ডিফাইন করা হতো, সেটাকে বলা হতো মডিফাইড প্রেসার। তো পি স্টার সমান কত বলো তো? যে কোনো একটা প্রবলেমের বলো। সমান পি প্লাস মিউ আরে 80 স্কয়ার প্লাস 8z স্কয়ার মিউ বাই ইয়েস, পি প্লাস এইরকম পাবে হাফ মিউ H0 স্কয়ার, এই টাইপের প্রত্যেকটা প্রবলেমে দেখবে আছে হাফ মিউ H0 স্কয়ার, এবং ওতে পি স্টার দিয়ে বলা হতো মডিফাইড প্রেসার। ওই টার্মটা ওখানে কিভাবে এসেছিল? সেটা এইখান থেকে এসেছে, হাফ মিউ এইচ স্কয়ার, এই জায়গা থেকে ওই টার্মটি এসেছে, দিয়ে বলা হচ্ছে মডিফাইড প্রেসার। আচ্ছা, দ্বিতীয় জিনিসের ইন্টারপ্রিটেশনটা ভালো করে বোঝো। এই যে দ্বিতীয় টার্মটা যেটা আছে মিউ এইচ এন ডট এইচ ডিএস, মিউ এইচ এন ডট এইচ ডিএস, এই যে টার্মটা, স্যার বলছি ওটা আরেকবার বলুন না। মানে পি স্টারটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য প্রেসার, আর পিটা হচ্ছে ওখানে হাইড্রো জন্য প্রেসারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইড্রোর জন্য শুধু যদি লিকুইডটা থাকতো তার জন্য যে তাহলে প্রেসারটা পি সেটা, হতো। তাহলে সেটা পি হতো। আর যেহেতু ম্যাগনেটিক ম্যাগনেটিক ইন্ডাকশনের ফিল্ড, জন্য হ্যাঁ, তাই জন্য হ্যাঁ, ওটা পি স্টার করে লেখা হচ্ছে, তাই পি স্টার করে লেখা হচ্ছে। তাহলে সেই পি স্টারটা কার সঙ্গে সমান হবে? অরিজিনাল পি আছে প্লাস P তো মিউ আছেই। বাই 2। হ্যাঁ, হ্যাঁ, 80 স্কোয়ার প্লাস যেদিকে থাকবে আর কি, মানে যেদিকে থাকবে। মানে আমরা বড় জোর মানে জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে ধরি এই জেডটা, সেই হ্যাঁ অনুযায়ী। হ্যাঁ, ওই দেখো না, ওই তুমি আগের প্রবলেম গুলো পি স্টারটা কি ওইভাবে ডিফাইন করা নেই? তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এইটার সঙ্গে কম্পেয়ার করার জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আচ্ছা, জন্যই তোমার ওইভাবে মডিফাইড প্রেসারটাকে পি স্টারটাকে ডিফাইন করা তখন, হয়। হ্যাঁ তখন বুঝতে পারতে না প্রবলেম গুলো করার সময় যে হঠাৎ করে পি স্টার কেন এরকম করে ডিফাইন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে পি স্টারটা ওই যে নেভিয়ার স্টোকস ইকুয়েশন তুমি করার পর ওইখানে পি স্টারটা কেন এইভাবে ডিফাইন করা হচ্ছে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এইটার জন্য। তুমি যে কোনো প্রবলেমই ওই রকম টার্ম পেয়ে যাবে। আচ্ছা, এইবারে দ্বিতীয় টার্মটার ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে এটাকে মিউ এইচ এন ডট এইচ ডিএস, এটাকে কিভাবে ইন্টারপ্রিটেশনটা করেছে দেখো। যে to interpret the surface force mu h n dot h ds, এখানে দেখো যে এই জিনিসটাকে এইভাবে ভাবা হচ্ছে যে আমি সরাসরি দেখো
ওইটা তো বললেন এন ক্রস এইচ হবে কোনটা? ওই মিউ সি ওই 6.14 6.6.4 সেকেন্ড পার্টটা যেটা এন ডট এইচ যেটা রয়েছে ওইটা বললাম ক্রস হবে। তোমাকে ওইটা ক্রস হবে বললাম না? বাঁ দিকের এই যে ন্যাবলা ডট এইচ ক্রস এইচ যেটা আছে এই টাইমে এইচ। আচ্ছা আরে বাঁ দিকটা কি রিপ্রেজেন্ট করছে? এটা বাঁ দিকটা কি রিপ্রেজেন্ট করছে? ম্যাগনেটিক বডি ফোর্স তো। এবং ম্যাগনেটিক তুমি খাতা থেকে না আবার ভুলে যাবে ম্যাগনেটিক ফোর্সের টার্মটা কি? ন্যাবলা ক্রস এইচ তো। এখানে এটা ভুল লিখেছে না? এটা ভুল লিখেছে। এই ইকুয়েশনটা কোথা থেকে লিখেছে? 1.64 ইকুয়েশনটা কোথা থেকে লিখেছে? দেখো এই সাবজেক্ট এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে ভেবো না যে রিডিং পড়লেই হয়ে যাবে। সাবজেক্ট নিয়ে একটা লাইন বুঝতে গেলে তোমাকে ওখানে 10টা মিনিট নষ্ট করতে হবে। এটাকে 1.62 তে বসাচ্ছে। 1.62 বসিয়ে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 1.64 এবং সেটিতে বাঁ দিকে 1.62 বাঁ দিকে এটা ন্যাবলা ডট এইচ, তা নাই ন্যাবলা ক্রস এইচ আছে। সেই জন্য এখানেও হবে ন্যাবলা ক্রস এইচ, এগেন ক্রস এইচ। আরে তা না হলে তো তোমার এইটা তো জিরো হয়ে যাবে। এ ডট বি ক্রস সি, 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 এ বি সির মধ্যে যে কোনো দুটো ভেক্টর ইকুয়াল হলে তো জিরো হয়ে যায়। তাহলে তো সব তো জিরো হয়ে যাবে, ম্যাগনেটিক বডি ফোর্স তো থাকবেই না। এবারে দ্বিতীয় ইন্টারপ্রিটেশনটা ভাবো। আমার এইখানে দ্বিতীয় টার্মে দেখো দেখো এন ডট এইচ আছে, এন ডট এইচ। ওকে, তার মানে সোজা কথা এইচ এর কম্পোনেন্ট কি বোঝাচ্ছে? এন ডট এইচ কি বোঝায়? এন ডট এইচ এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি? যে কোনো একটা ভেক্টর এ আছে, তাকে আমি তো এইভাবে ভাবতে পারি। আমি যদি বলি দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এ ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং বি, ফর্মুলা কি বলো? এ ডট বি বাই মড বি। তুমি যার অ্যালং নিয়ে যাচ্ছ সে তারা এই এতে তো ইউনিট ভেক্টর বার করতে হবে। তুমি এ ভেক্টরের কম্পোনেন্ট বার করতে যাচ্ছি অ্যালং বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের বরাবর ইউনিট ভেক্টর বার করতে হবে। বি ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর মানে বি ভেক্টর বাই মড বি ভেক্টর। তার মানে কি এখানে এন ভেক্টর তো ইউনিট ভেক্টর, অটোমেটিক্যালি এন ভেক্টর তো ইউনিট ভেক্টর। তাহলে এইচ ডট এন এটা কি রিপ্রেজেন্ট করছে? জিওমেট্রিক্যালি এইচ ভেক্টরটার কম্পোনেন্ট কোন দিক বরাবর? নরমাল ভেক্টর, ওই যে প্লেন ডেল্টা এস এ নরমাল এন আছে সেই বরাবর বোঝাচ্ছে এইচ ডট এন এই জিনিসটা। এখন এইচ ডট এন সমান এইচ কস থিটা ধরতেই পারো। এইচ ডট এন সমান এইচ কস থিটা ধরলাম, যেখানে থিটাটা এইচ এর সঙ্গে এন এর অ্যাঙ্গেল। আচ্ছা, এবারে আমি ধরছি কি যে ডেল্টা এস ড্যাশ ইজ দ্য প্রজেকশন অফ ডেল্টা এস টু এন। ডেল্টা এস এর প্রজেকশন আবার, তাহলে আমি যেমন এইচ ডট এন এইচ ভেক্টরটাকে তার প্লেনে নরমাল বরাবর ভাঙলাম, তেমনি ডেল্টা এস এই এরিয়াটাকে আমি যদি নরমাল বরাবর প্রজেকশন নিই, এই এরিয়াটাকে এর নরমাল বরাবর প্রজেকশন নিই। যেমন তুমি যখন একটা প্লেনে দাঁড়িয়ে আছো, মাথার উপর সূর্য আছে,
প্লেনে দাঁড়িয়ে আছো, মাথার উপর সূর্য আছে, একবার পুরো মাথার উপর, আর তোমার প্লেনে তোমার ছায়াটা দেখতে পাচ্ছ। বলো দেখিনি সেই ছায়াটা কার প্রজেকশন, কোন বরাবর? নর্মাল বরাবর, ইয়েস, সূর্যের প্রজেকশন। তোমার প্রজেকশন, তোমার প্রজেকশন নর্মাল বরাবর, নর্মাল বরাবর। তেমনি এইখানে সেই জিনিস করা হচ্ছে যে এই এরিয়াটার ডেল্টা এস এর প্রজেকশন নর্মাল বরাবর ডেল্টা এস ড্যাশ দিয়ে ডিনোট করা হচ্ছে। এখন বুঝতেই পারছো এইচ আর এন এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে ডেল্টা এস আর এন এর মধ্যেও তো সে অ্যাঙ্গেল থিটাই হবে। ডেল্টা এস ড্যাশ সমান ডেল্টা এস কস থিটা লেখা হয়েছে, ডেল্টা এস কস থিটা। এখন যদি ক্যাপিটাল এইচ ভেক্টর সমান এইচ এইচ ক্যাপ নিই, এখানে এইচ এইচ ক্যাপ মানে কি? এইচ ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর নিচ্ছি। ক্যাপিটাল এইচ কে এইচ এইচ ক্যাপ দিয়ে লেখা হয়, তাহলে মিউ ই এইচ এন ডট এইচ দিয়ে সমান মিউ ই এইচ স্কয়ার ডেল্টা এস ড্যাশ এইচ ক্যাপ, এই টার্মটা পাওয়া যাচ্ছে। মিউ ই এইচ স্কয়ার ডেল্টা এস ড্যাশ এইচ ক্যাপ। আচ্ছা বলো দেখিনি এইচ ক্যাপের ডিরেকশন কোন দিক বরাবর? এইচ ক্যাপের ডিরেকশন কোন দিক বরাবর বলো? আরে এই যে ক্যাপিটাল এইচ ভেক্টর সমান এইচ এইচ ক্যাপ লিখছে তো, তাহলে এইচ এই ক্যাপিটাল এইচ বরাবরই তো ডিরেকশনটা হচ্ছে। ক্যাপিটাল এইচ বরাবর এই ক্যাপিটাল এইচ ভেক্টরটা যে ডিরেকশনে অ্যাক্ট করছে সেই ডিরেকশনে এইচ ক্যাপটাও তো। তাই বলছে হুইচ রিপ্রেজেন্ট দ্য ফোর্স, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? মিউ এইচ স্কয়ার ডেল্টা এস এইচ ক্যাপ, এটা কি রিপ্রেজেন্ট করছে? মিউ এইচ স্কয়ার ডেল্টা এস ড্যাশ এইচ ক্যাপ কি রিপ্রেজেন্ট করছে? হুইচ রিপ্রেজেন্ট দ্য ফোর্স মিউ এইচ স্কয়ার। এটা এমন একটা ফোর্স রিপ্রেজেন্ট করছে যার ম্যাগনিটিউড মিউ এইচ স্কয়ার, যে ফোর্সটা পার ইউনিট এরিয়ার উপর অ্যাক্ট করছে কোন ডিরেকশনে? যে ডিরেকশনে ক্যাপিটাল এইচ মানে অরিজিনাল যে ক্যাপিটাল এইচ থিওরেমের শুরুতে ধরেছিল সেই এইচ ভেক্টর ডিরেকশনে। এবং সেই জন্য এইটাকে কি ধরা হয়, কি ধরনের ফোর্স বলা হয়? এটাকে টেনসিল ফোর্স বলা হয়। কোন ধরনের ফোর্সকে টেনসিল ফোর্স বলা হয়? তুমি একটা স্ট্রিংকে তার দৈর্ঘ্য বরাবর টানছো, তুমি একটা স্ট্রিংকে তার লেন্থ বরাবর টানছো, সে উল্টো ফোর্স দেবে টেনশন টি। এই টেনশন টিটাকে বলা হয় টেনসিল ফোর্স, টেনশন টিটাকে বলা হয় টেনসিল ফোর্স। এবং এই টেনসিল ফোর্সটা কি বরাবর অ্যাক্ট করে বলো? লেন্থ মানে যেদিকে টানছো সেই দিক বরাবর। এইখানে যে ক্যাপিটাল এইচ ভেক্টরটা যেদিকে সেই বরাবর, সেই জন্য ক্যাপিটাল এইচ ভেক্টর যেটা যে ডিরেকশনে সেই ডিরেকশনে ফোর্সটা অ্যাক্ট করছে মিউ এইচ স্কয়ার ফোর্স, হাফ মিউ এইচ স্কয়ার ফোর্স অ্যাক্ট করছে, সেই জন্য এর নাম দিচ্ছে টেনসিল ফোর্স, টেনসিল ফোর্স। তাহলে কি দাঁড়ালো? উই দেয়ারফর কনক্লুড দ্যাট ওই যে ম্যাগনেটিক ফোর্স ন্যাবলা ক্রস এইচ per unit volume for a conducting fluid in a magnetic field is equivalent to a tension বা tensile force mu h square per unit area along the line of force, এটা হাফ হবে, হাফ মনে হয় আছে। আর একটা ফোর্স হচ্ছে and আরেকটা হচ্ছে টুগেদার উইথ এ হাইড্রোস্ট্যাটিক প্রেসার হাফ মিউ এইচ স্কয়ার। এই দুটো ফোর্স, এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট হিসেবে লেখা হচ্ছে, এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট হিসেবে। হ্যাঁ, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা হাফ আছে আর এটাতে কোনো হাফ নেই, সুতরাং এটাকে রিপ্রেজেন্টেড ফোর্স হাফ মিউ এইচ স্কয়ার দা সারফেস ফোর্স মাইনাস হাফ। এখানে এইটাকে বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে মাইনাস হাফটাকে একটা হাফ বাদ দিতে পারো, কারণ একটাতে এইটাতে হাফ আছে আর এটাতে হাফ নেই। এন ডট এইচ, এই যে এন ডট এইচ তাকে কি করে লেখা হয়েছে? হ্যাঁ, হাফ মিউ স্কয়ার, এই জিনিসটা এখানটা এই জিনিসটা সব ঠিক আছে। এই যে মিউ এইচ স্কয়ার ডিএস, এখানে কোনো হাফ নেই। হাইড্রোস্ট্যাটিক প্রেসারে হাফ টার্মটা আছে। স্যার ওই লাইনটা একবার বলবেন?
স্যার লাইনটা হ্যাঁ বলো। ওই যেটা লাস্টেরটা মিউ 0 এইচ স্কয়ার ডেল্টা ডেল্টা ড্যাশ এইচ ক্যাপ যেটা রয়েছে না ওই লাইনটা, লাস্টের লাইনটা। এটা হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা, হ্যাঁ হ্যাঁ। ওইটাই, ওই লাইনটা কস, দেখুন ওইটা এন ডট এন ক্যাপ ডট এই সমান হচ্ছে এইচ কস থিটা, ওই মানটা বসিয়েছেন না ওইটা, ওইখানটা একটু বুঝতে পারলাম না। এইখানটা বুঝতে পারলেন না তো? হুম বেশ, আচ্ছা তাহলে এই দেখো আবার বোঝাচ্ছি মন দিয়ে শোনো। টু interpret the surface force BVH n dot h ds, we know that n dot h মানে h cos theta। হুম তাহলে এইখানে n dot h এর জায়গায় কি বসাবে বলো? h cos n theta। এইচ কস থিটা। বেশ, এখানে তাহলে h cos theta। আবার যে এখানে যে ক্যাপিটাল H ভেক্টরটা আছে, সেই ক্যাপিটাল H ভেক্টরটার ম্যাগনিটিউড কত? এইচ H H, আর সেটা কোন ডিরেকশনে অ্যাক্ট করছে? যে আমি যদি ক্যাপিটাল H ভেক্টরটা যে ডিরেকশনে অ্যাক্ট করছে সেই ডিরেকশনটা H ক্যাপ দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল H ক্যাপ মানে ইউনিট ভেক্টর নিচ্ছি। তাহলে তুমি এই যে এইখানে যে শুধু ক্যাপিটাল H সমান H ক্যাপ লিখতে পারো, H ক্যাপ। হ্যাঁ তাহলে তোমার এই টার্মটা হয়ে যাচ্ছে মিউ ই H স্কয়ার, মিউ ই H স্কয়ার cos থিটা ds। আবার cos থিটা ds সমান কত? এই যে ds cos থিটা সমান ds ড্যাশ। তাহলে ওভারঅল মিউ এইচ এন ডট এইচ ds সমান কত হচ্ছে? মিউ এইচ স্কয়ার ds ড্যাশ এইচ ক্যাপ। কস স্কয়ার থিটা হয়েছে মানে ওইটা যেহেতু 90 ডিগ্রি হবে তো অ্যাঙ্গেলটা। ধুর, কোথায় 90 ডিগ্রি পেলে আমি কিছুই বুঝতে পারলাম না। স্কয়ার থিটাটার মানটা কি হলো? কি মানটা? ওই যে ডেল্টা যেটা রয়েছে ডেল ডেল মানে ডেল ডেল ড্যাশ সমান হচ্ছে ডেল। স্যার হ্যাঁ বলছি স্যার ওই এন ক্যাপ ডট এইচ ইকাল টু এইচ কস থিটা, ওই কস থিটার জায়গায় ডেল্টা এস ড্যাশ বাই ডেল্টা এস বসিয়ে দিলেই হয়ে যাবে, আর উভয় পক্ষে মিউ এইচ গুণ করে দিলেই ওই টার্মটা এসে যাবে। আরে সেটাই তো বলছি, সেটাই তো অজয় বুঝতে পারছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার বুঝতে সেটাই তো পেরেছি। বলছি। ও ভাবছে cos থিটার মানটা 90 ধরে চলে গেল, কিন্তু দেখছে না এই যে এইখানটা ডেল্টা এস ছিল আর ডান দিকটা হয়েছে ডেল্টা এস ড্যাশ। ওকে, এখানটা বাঁ দিকটা ডেল্টা এস, এটাকে ডেল্টা এস ড্যাশ দিয়েছে, ডেল্টা এস ড্যাশের মধ্যে cos থিটা ঢুকে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এবার বলো আর কোন খানটায় বুঝতে পারছো না? কোন খানটায় বুঝতে পারছো না? তাহলে সোজা কথায় আমার ম্যাগনেটিক বডি ফোর্স তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি পেলাম? যে we therefore conclude that magnetic body force per unit volume for a conducting in a magnetic fluid is equivalent to a tension mu h square per unit area on the along the line of force together with a hydrostatic pressure half mu h square, half mu h square। এই দুটোর ইকুইভ্যালেন্টে আর কি জিজ্ঞাসা করার আছে বলো? এইখানে জিজ্ঞাসা করে নাও, সময় দিচ্ছি আজ কালকে পড়ানোর পরও কত সময় পেয়েছো, আর এগুলো ক্লাস হয়ে গেলে কিন্তু খুব মুশকিল, কোথাও বুঝতে পারবে না। বহুত খিটিপিটি জিনিস স্যার এটা। হ্যাঁ, সেই জন্য সিলেবাসটা অল্প আছে। এবারে নেক্সট আসি ম্যাগনেটো হাইড্রোডাইনামিক ওয়েভস। ম্যাগনেট দুটো কোশ্চেন স্যার, দুটো হ্যাঁ, বলো। কোশ্চেন যদি আগে ভালো করে বলে দিন না। এটার কোশ্চেন গুলো কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, দুটো কোশ্চেন একটু ভালো করে বলে দিন, লিখে নি। আমি বলে দিচ্ছি শোনো। আমি বলছি তোমাকে দেখো, আজকে একটা কোশ্চেন পাঠিয়েছি, আজকে কোশ্চেন পাঠিয়েছি। সেই কোশ্চেনে বা বেশ 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 তাহলে তোমরা দাঁড়াও, আমি কোশ্চেনটা
আমি কোশ্চেনটা আমি দিয়ে তোমরা লেখো হাতে, তাহলে দাঁড়াও 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 বলছি, আমি বলছি একটু আমাকে ইয়ে করতে দাও, একটু আমাকে সময় দাও, দাঁড়াও দাঁড়াও। দেখো কোশ্চেনটা লেখো, বলে দিচ্ছি। কোশ্চেনটা লেখো। Physically interpret the expression for Lorentz force. Physically interpret the expression for Lorentz force. Per unit volume. Full stop দিয়ে লেখো, hence indicate the existence of transverse Alfvé's waves. So existence of Hence indicate the existence of transverse TRANS VERAC transverse Alfvé's waves. আরো অনেক চেহারায় থাকতে
থাকতে পারে। আবার একটা ফর্মে লেখো, আবার একটা বলছি, আর একটা ফর্ম বলছি, prove that the magnetic body force magnetic body force is equal to prove that the magnetic body force per unit volume prove that the magnetic body force per unit volume is equivalent to a tension per unit area is equivalent to a tension per unit area and magnetic pressure acting along the magnetic field line আবার কোশ্চেনটা পড়ে শোনাচ্ছি, prove that magnetic body force per unit volume is equivalent to a tension per unit area and magnetic pressure acting along the magnetic field line. ওকে, আচ্ছা এইবারে নেক্সট কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন লেখো, explain the existence of transverse waves explain the existence of transverse waves in moving electrically conducting fluid. In moving electrically conducting fluid in presence of magnetic field. In presence of magnetic field. এর কোশ্চেনটা বলছি, explain the existence of transverse waves in moving electrically conducting fluid in presence of magnetic field. এর অ্যানসারটা হচ্ছে এইখান থেকে শুরু হবে 1.7 ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স ওয়েভস, এইখান থেকে অ্যানসারটা শুরু হবে। এইখান থেকে অ্যানসারটা কি হবে, যে অ্যাকর্ডিং টু অ্যালভেন্স থিওরেম the particles of a fluid of infinitely electrically conductivity are tied to the magnetic line of force. মানে যে অ্যালপেন থিওরেম অনুযায়ী ফ্লুইড পার্টিকেল গুলো কি করা আছে,
একবারে যেন দড়ি দিয়ে বাঁধা আছে ম্যাগনেটিক লাইনের সঙ্গে, আর টাইপ টু ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, তার মানে ফ্লুইডের সঙ্গে সঙ্গে তারাও যেতে থাকবে। সাপোজ দ্যাট B0 is the undisturbed field intensity in a tube of magnetic force of section delta A। একটা ম্যাগনেটিক ফোর্সের টিউব কল্পনা করা হচ্ছে, যেখানে B0 হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, আর যে টিউবটার কোন একটা সেকশনের এরিয়া ডেল্টা এ। Rho is the density of the fluid. The magnetic force acting on the tube are equivalent to a tension B0 square by mu e per unit along the line of force। একটু আগে প্রমাণ করেছো, H0 জায়গায় বসিয়ে দিয়েছে B0, ওখানে ছিল কি মিউ H0 স্কয়ার, আর আমরা জানি H0 সমান B0 বাই মিউ, সেই জন্য এখানে B0 বাই মিউ চলে এসেছে। and a hydrostatic pressure B0 square by 2 mu। এইবারে হাইড্রোস্ট্যাটিক প্রেসার এটাকে আমরা জিরো করে দিতে পারি। তুমি দেখো একটা ফুটবলকে তুমি যখন জলের উপরে ভাসছে তখন এক ধরনের হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আবার তাকে যদি জোর করে ডোবাতে যাও প্রেসারটা বেড়ে যায়, সেই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বহু গুণে বেড়ে যায়। তা সেই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাকে আমি হাইটটাকে কমানো বাড়ানো করে নিউট্রালাইজ করতে পারি। একটা জাহাজ জলের উপর দিয়ে ভাসছে, সেই জাহাজটি যত ডুবে যাবে তত কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি পাবে। তা সেই জন্য বলছে যে এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার B0 by 2 mu, the latter can be balanced by a decrease in fluid pressure, leaving the tube is tension T along the line of force where T সমান B0 square delta A by mu। যে আমি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটাকে ফ্লুইড প্রেসার ডিক্রিজ বা ইনক্রিজ করে তাকে আমি জিরো করে দিতে পারি, মানে তার কোনো এফেক্ট থাকবে না, তাহলে শুধু পড়ে থাকবে ওই যে টেনশন টি, যার মান ছিল একটু আগে ক্যালকুলেশন করা হয়েছে B0 square delta A by mu e। These line of force or incomplete fluid are like stretch string in tension T and mass m সমান rho dA। এই জিনিসটাকে কেমন দেখতে হচ্ছে, যে আমরা যেমন কোন একটা স্ট্রিং কে যদি স্ট্রেচ করে দিই তার জন্য যে টেনশন টি হয়, যে টেনশন টি এর মাস থাকে m, এইখানে সেই মাস m এর পরিবর্তে আছে rho dA, মাস m এর পরিবর্তে rho dA per unit length। Thus if the liquid is slightly disturbed from its position of rest, লিকুইডটা যদি তার পজিশন অফ রেস্ট থেকে ডিস্টার্ব হয়, মানে যদি আমি একটা কোন স্ট্রিং কে একটুখানি টেনে ছেড়ে দিই, যে ঘটনা ঘটে the line of force will execute ট্রান্সভার্স ভাইব্রেশনকে ছেড়ে দিলে যেমন একটা ট্রান্সভার্স ভাইব্রেশন হয়, তেমনি একটা ম্যাগনেটিক লাইন অফ ফোর্সকে একটু ডিস্টার্ব করে ছেড়ে দিলেও সেখানেও ট্রান্সভার্স ভাইব্রেশন হবে। সেই ট্রান্সভার্স ভাইব্রেশনের ফেজ ভেলোসিটি কত? আমরা জানি ফেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে টেনশন বাই মাস টু দি পাওয়ার হাফ। টেনশন বাই মাস টু দি পাওয়ার হাফ, এটা ফর্মুলা। মানে একটা স্ট্রিং কে ছেড়ে দিলে, একটা স্ট্রিং কে টেনে ছেড়ে দিলে আর ফেজ ভেলোসিটি, তার মানে টি বাই এম টু দি পাওয়ার হাফ। টি এর মান এইটা আছে, এম সমান রো দিয়ে বসিয়ে দিয়ে এই কোয়ান্টিটিটা এর নাম দিচ্ছে ভি সাফিক্স এ। এই ভি সাফিক্স এটাকে বলা হচ্ছে অ্যালভেন ভেলোসিটি and the wave are known as Alfvén's waves। এই পর্যন্ত অ্যান্সার। যদি অ্যালভেন ভেলোসিটির শর্ট নোট দেয় তাহলেও এই পর্যন্ত অ্যান্সার, যদি অ্যালভেনস ওয়েভের শর্ট নোট দেয় তাহলেও এই পর্যন্তই অ্যান্সার হবে। এই পর্যন্ত শর্ট নোট এই কোশ্চেন এই পেপারে থাকবেই থাকবে। শর্ট নোট দিয়েই তোমার একটা গোটা কোশ্চেন পাবে। এবার নেক্সট একটা কোশ্চেন আছে, ওই অ্যালভেন ওয়েভের ভেলোসিটিটা কত সেটা বার করো। নেক্সট কোশ্চেনটা, অ্যালভেন ওয়েভের যে ভেলোসিটি বার করো। কোশ্চেন লিখে নাও, find the velocity of Alfvén waves। শর্ট নোট হিসেবে বারবার আসে Alfvén waves।
Find the velocity of Alfvé's waves. অ্যান্সার লেখো, অ্যান্সারটা হবে এইখান থেকে, অ্যান্সারটা এইখান থেকে। In case of perfectly conducting compressible fluid, longitudinal waves propagation is also feasible. The nature of the wave depends on the direction of the magnetic field B0 relative to the particle velocity V. If the direction of the particle velocity V and the direction of wave propagation are both parallel to B0, then since the fluid moves along the line of force, no magnetic effect are called into play. মানে হচ্ছে কি, মনে পড়ছে তুমি যে সব প্রবলেমগুলো করেছে, প্রত্যেকটা প্রবলেমে যেদিকে ফ্লো হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন H0 বা B0 যাই বলো না কেন, ম্যাগনেটিক ইন্ডাকশন H0 সেই ফ্লোর পারপেন্ডিকুলার ডিরেকশনে দেয়া হয়েছিল। তা সেই ফ্লো যখন পারপেন্ডিকুলার ডিরেকশনে দেবে তখনই ওই লরেন্জ ফোর্সটা তৈরি হবে। সেই জন্য কিন্তু আমি যদি ফোর্সটা যে দিক বরাবর ফ্লুইড ফ্লো হচ্ছে সেই দিক বরাবর যদি ম্যাগনেটিক ফোর্সটা দিতাম, তাহলে সেই ম্যাগনেটিক ফোর্সের কোনো এফেক্টই ধরা পড়তো না। সেই জিনিসটা এখানে লেখা আছে, if the direction of the particle velocity v and the direction of wave propagation are both parallel to B0, then since the fluid moves along the line of force, no magnetic force are called into the play. Kintu in this case the waves in the fluid are ordinary waves হয়ে যাবে। আচ্ছা, কিন্তু since the motion of the fluid particle parallel to magnetic does not rise, এটা হয়ে গেল। Now suppose that the particle velocity is parallel to the direction of propagation and each is perpendicular to undisturbed magnetic field intensity B0. কিন্তু যদি আমি ধরি যে ফ্লোটার পারপেন্ডিকুলারে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ফিল্ড B0 বা H0 দেয়া হচ্ছে, তাহলে কি ঘটবে? তাহলে দেখো এই যে লরেন্জ ইকুয়েশনটা আছে ডেল বি ডেল টি সমান ন্যাবলা ক্রস ভি ক্রস বি, এখানে আমি ভেলোসিটিটা নিচ্ছি, ফ্লুইড ভেলোসিটিটা নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ইন্ডাকশন বি বা এইচ সেটা আমি এক্স অ্যাক্সিস বাদে ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস যে কোনো ডিরেকশনে নিতে পারি, তারই পারপেন্ডিকুলার হবে। আমি সাপোজ ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি এবং মোশনটা ধরছি স্টেডি, মানে ডেল বি ডেল টি সমান 0। তাহলে ক্যালকুলেশনটা করলে দেখো ডিডিএক্স অফ ভিবি জে সমান 0, ডিডিএক্স অফ ভিবি জে সমান 0, তার মানে ভিবি সমান কনস্ট্যান্ট। আবার ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে ন্যাবলা ডট ভিবি সমান 0, তার মানে রো ভি সমান কনস্ট্যান্ট। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে পাচ্ছি বি বাই রো সমান কনস্ট্যান্ট সমান B0 বাই রো 0। বি বাই রো
সমান কনস্ট্যান্ট সমান v0/ρ0 এইখান থেকে পাচ্ছি। এবার আমরা একটু আগে বলেছি যে মডিফাইড প্রেসার পিএস স্টার মানে p প্লাস v0²/2 μ, সবসময় এইভাবে ডিফাইন করা হচ্ছে যে the effective pressure PS star is given by PS star সমান p plus v²/2 μ। একে রো এর রেসপেক্টে ডেনসিটি করলে dp*/d রো এরকম টার্ম পাচ্ছি। কিন্তু একটু আগে দেখেছি এই যে লাইনটা v/ρ সমান v0/ρ0 সমান db/d রো, এটাকে db/d রো বলা যায়। সেই জন্য এখানে বলছে db/d রো সমান v0/ρ0 সমান b/ρ। আর আমরা জানি c² মানে ভেলোসিটি অফ লাইট সমান dp/d রো। ভেলোসিটি c² মানে ভেলোসিটি অফ লাইট, এটা সমান dp/d রো। তাহলে এইখান থেকে এই একটা রিলেশন পাচ্ছি dp²/dt সমান c² প্লাস এইটা সমান c² প্লাস va²। এই যে va²টা অ্যালবেন ভেলোসিটি এইখান থেকে আসছে, এই যে va², এই যে va² এখান থেকে আসছে। এইটা কি বলা হচ্ছে, এই টার্মটাকে c² প্লাস va², এই যে টার্মটাকে va is the speed of propagation is এইটা such type of wave is called magnetohydrodynamic wave। এটাই হচ্ছে স্পিড অফ প্রপাগেশন, অ্যালবেন ওয়েভের স্পিড অফ প্রপাগেশন এইটা c² প্লাস va²। খুব একটা আসে না, তবে সালে মাঝে মাঝে এসেছে, আমি দেখেছি। স্পিড অফ প্রপাগেশন যদি বলে এই পর্যন্ত দিতে হবে। বলো, কারো কিছু কোশ্চেন আছে বলো। বলো, কারো যদি কিছু কোশ্চেন থাকে। এই কোশ্চেনটা বারবার পাবে। prove that line of force of magnetic field are frozen in the flow of perfectly conducting fluid। আগের দিন অ্যান্সার হয়ে গেছে, মানে অ্যালফ্রেন্স থিওরেম। তোমাদেরকে দুটো কোশ্চেন বলছি, দুটো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সেম। দুটো কোশ্চেন বলছি, দুটো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সেম। সেই কোশ্চেন গুলো কি কি? একটা হচ্ছে স্টেট অ্যান্ড প্রুভ অ্যালফভেন্স থিওরেম, তার যে অ্যান্সারটা হবে। আবার যদি কোশ্চেনটা এরকম থাকে, prove that the line of force, লিখে নাও খাতায় লেখো। prove that the lines of force of magnetic field are frozen in the flows frozen in the flows of perfectly conducting fluid। সেম অ্যান্সার। সালে বহুবার দুটো কোশ্চেন দিয়েছে 100 ছেলেদেরকে ঠকানোর জন্য। সালে বহুবার
দুটো কোশ্চেনই একই সঙ্গে দিয়েছে ছেলেদেরকে ঠকানোর জন্য, বা অনেক সময় দ্বিতীয় কোশ্চেনটা যেটা বললাম ফ্রোজেন ইন দ্য ফ্লুইড, একটা অল্টারনেটিভ অ্যান্সার আছে, অল্টারনেটিভ অ্যান্সারে যাওয়ার দরকার নেই, তোমাকে এটা দুবার কিন্তু খাতাতে লিখতে হবে, বলে দিই কিন্তু। তোমার এই কোশ্চেনটা একাধিকবার সালে দুবার করে এসেছে এবং তোমাকে দুবারই এই অ্যান্সারটা কিন্তু লিখতে হবে। তুমি ভেবো না যে এই কোশ্চেনটা বললে আর ওই কোশ্চেনটা তুমি বলে দিলে সেম অ্যাজ বলে দিলে হবে না, লিখতে হবে হাতে লেখা প্র্যাকটিসের মতো। তবে এখানে দ্বিতীয় কোশ্চেনটা পড়লে মানে যেটা ফ্রোজেন ইন দ্য ফ্লোর, ওই লাইনগুলো তোমাকে যোগ করতে হবে। গতকাল যে পিডিএফটা দিয়েছিলাম এই পিডিএফটা দিই দ্বিতীয় কোশ্চেনটা পড়লে তোমাকে এই লাইনগুলো যোগ করতে হবে। এই যে প্রথম কোশ্চেনটা শুধু স্টেট এন্ড প্রুভ অ্যালবেরস থিওরেম বললে এখানে অ্যান্সার ছেড়ে দিলে, এই যে দেখাচ্ছি এই যে স্টেট এন্ড প্রুভ অ্যালবেরস থিওরেম স্টেটমেন্ট লিখলে এখান থেকে প্রথম কোশ্চেনটা স্টেট এন্ড প্রুভ অ্যালবেরস থিওরেম এই পর্যন্ত হলো, এই যে এই পর্যন্ত। সো দ্যাট এফ ইজ কনস্ট্যান্ট, এই পর্যন্ত। কিন্তু দ্বিতীয় কোশ্চেনটা হলে এই পর্যন্ত করতে হবে।